আপনি কি কখনো এরকম ধরনের কথা বলতে কি আটকে যান? যেমন আমার কোনো টাকা নেই বা তার আজ সময় নেই অথবা আমাদের কোনো খাবার নেই। বাংলায় কিছু নেই বলা খুবই সহজ। কিন্তু ইংরেজিতে অনেকেই কনফিউজ হয়ে যান। যখন আমরা বর্তমানে কারো কাছে কিছু নেই বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করি খুব ন্যাচারাল এবং কমনলি ইউজড স্ট্রাকচার ডোন্ট হ্যাভ অর ডাজন্ট হ্যাভ। এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি রিয়েল কনভারসেশনে সহজেই কারো কাছে কিছু নেই বোঝাতে পারবেন। Now let's go to the whiteboard and understand the structure step by step. তাহলে এই হচ্ছে দেখেন আমাদের আজকের ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচার। চলুন প্রথমে আমরা আগে সিচুয়েশন এবং স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে নিই। দেখেন আজকে ভিডিওর সিচুয়েশনটা হচ্ছে কি, কারো কাছে বর্তমানে কিছু নেই অর্থে কি বলছি একটু মনোযোগ সহকারে বোঝেন। দেখেন কারো কাছে কোনো কিছু নেই এরকম ধরনের কথা বা এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে সেটাই শিখবো আমরা আজকের ভিডিওতে। চলুন তাহলে প্রথমে আমরা আগে সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই। কারণ আপনি যদি সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচারটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য আপনার রিয়েল সিচুয়েশনে বাক্য গঠন করে স্মার্ট ইংলিশে কথা বলা খুবই সহজ হয়ে যাবে। দেখেন তাহলে এই সিচুয়েশনের স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজেন্ট প্লাস হ্যাভ প্লাস এনটিভি। দেখেন এখানে ডোন্ট অর্থাৎ হচ্ছে ডু নটকে আমরা শর্ট ফর্মে ডোন্ট বলি, তারপরে ডাজ নটকে ডাজেন্ট বলি, তারপর হচ্ছে প্লাস হ্যাভ প্লাস এনটিভি। এনটিভি অর্থ হচ্ছে নাউন প্রোনাউন। দেখেন তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট অনুযায়ী কিভাবে ডোন্ট ডাজেন্ট ব্যবহৃত হবে সেটা আমরা একটু সহজভাবে শিখে নেই। দেখেন সাবজেক্ট হিসাবে যদি আসে আই ইউ উই দে তাহলে হবে কি ডোন্ট হ্যাভ। তারপরে দেখেন সাবজেক্ট হিসাবে যদি আসে হি শি ইট তাহলে হবে ডাজেন্ট হ্যাভ। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচার সাবজেক্ট অনুযায়ী কিভাবে ডোন্ট হ্যাভ এবং ডাজেন্ট হ্যাভ ব্যবহৃত হবে। চলুন এখন আমরা শিখে নেই রিয়েল কনভারসেশনে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব তার জন্য কিছু আমরা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। চলুন তাহলে প্রথম এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। তাহলে দেখেন প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে বোঝেন। এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন করতে হবে এবং কিভাবে সেন্টেন্স গঠন হয়। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমার কোনো ধারণা নেই। দেখেন কারো কাছে বর্তমানে কিছু নেই অর্থে মানে কারো কাছে কোনো কিছু নেই এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিন্তু এখন এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছি। যদি আমরা রিয়েল এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই। চলুন আমরা এরকম আরো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটা হচ্ছে কি, হি ডাজন্ট হ্যাভ শ্যাম, তার কোনো লজ্জা নেই। তার কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই অর্থে কিভাবে কনভারসেশন করবেন আই থিঙ্ক আপনি কিন্তু বুঝতেছেন এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের 3 নম্বর রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বোঝেন। দে ডোন্ট হ্যাভ পারমিশন, তাদের অনুমতি নেই। কোনো কিছু নেই অর্থে কিভাবে কনভারসেশন করতে হবে আপনি কিন্তু এখন এই 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন। এই সিচুয়েশনে এই স্ট্রাকচার ইউজ করে সাবজেক্ট অনুযায়ী কিভাবে ডোন্ট হ্যাভ ডাজন্ট হ্যাভ ইউজ করে কনভারসেশন করতে হবে। সো আই থিঙ্ক আপনি ভালোভাবে বুঝতে পারছেন আজকের ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচার।